যদি বাঁচতে চান ঢাকা শহরকে অচল করেন, সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, এমন কথা করতে হবে। দ্বিতীয় কোনো গণ উত্থান বাংলাদেশে চাই না। চাই এই নতুন বাংলাদেশ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হোক, আমার বাংলার প্রত্যেকটি মানুষ সুখে থাকুক, এ বাংলাদেশ হোক সুখী সমৃদ্ধ উন্নত একটি রাষ্ট্র হিসাবে পৃথিবীতে সারা বিশ্বে পরিচিত হোক। তবে শিক্ষককে রাস্তায় বসিয়ে রেখে কিন্তু কোনোদিন সম্ভব হবে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষক যদি বসে থাকে রাস্তায়, তার মৌলিক অধিকার ন্যায্য অধিকার আদায় করতে এসে যদি শিক্ষককে খেতে হয় মার, মা বোনকে থাকতে হয় রাস্তায়, বিশ্ববাসীকে জানিয়ে দিলাম সে বাঙালি জাতি কিভাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আমার প্রশ্ন রয়ে গেল, আমার দাবি রয়ে গেল ছাত্র জনতার কাছে, আমি যদি তোমাদের পাশে 36 দিন পর্যন্ত থাকতে পারি মাঠে, আল্লাহর কসম আমার ঘরে চুলা বন্ধ ছিল। আমার টিউশনির টাকা দিয়ে আমি ছাত্রদেরকে নাস্তা খাইয়েছিলাম। তবে আমার আহ্বান একটাই, ছাত্র আন্দোলন জাগো, আমাদের পাশে এসো। যদি এবার আমার স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণ করতে না পারি, আমার বোধ হয় জীবনে আর কোনদিন হবে না। কারণ প্রত্যেক সরকারি একটা না একটা তাল বাহানা করে বারবার আমাদেরকে প্রেস ক্লাব থেকে হারিয়ে দিয়েছেন। বাঁচতে চান, শেষবার প্রশ্ন, যদি বাঁচতে চান ঢাকা শহরকে অচল করেন, সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, এমন কথা করতে হবে। বউ যখন কথা বলে না, গ্রাম বাংলার মায়েরা তাকে খাটায়। তাই আপনাদেরকে বারবার খাটাচ্ছে। এবার শক্ত হন, দৃঢ় প্রতিজ্ঞা করেন। এবার আমরা জাতীয়তা চাই, নয়তো মরণ চাই।